নমস্কার, আমি পলাশ কুমার মহাপাত্র। তো আজকে আমি আবার আপনাদের কাছে লাইভে চলে এসেছি। আজকে আমি লাইভে এসে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমেই সেটি কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে। এই সমস্যাটি হলো স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার। স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার এই রোগটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম সংশয় রয়ে গেছে। কি করবেন ভেবে পাচ্ছেন না, বা অনেকে হয়তো ভয়ে ভয়ে আছেন। তো আমি আপনাদের একটা কথা বলি যে স্তন টিউমার বা ব্রেস্ট টিউমার এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনার যদি টিউমারটি ভালো প্রজাতির হয় এবং যদি প্রথম পর্যায়ে থাকে, তাহলে কিন্তু খুব সহজে চিকিৎসার মাধ্যমে এই সমস্ত টিউমারগুলো সেরে যায়। তো প্রথমে আপনি কি করবেন, যে আপনার টিউমার হয়েছে কি না বুঝবেন কি করে। তার প্রথম যেটা আপনাকে দেখতে হবে, যে আপনি যদি ব্রেস্টের ভিতর বা স্তনের মধ্যে শক্ত কিছু অনুভব করেন, বা ফোলা অনুভব করেন, ব্যথা অনুভব করেন, বা স্তনের মধ্যে গুটির মতো কিছু অনুভব করেন, চাকার মতো কিছু অনুভব করেন, সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে সঙ্গে সঙ্গে আগে চিকিৎসা নেওয়া। চিকিৎসক আপনাকে দেখে পরীক্ষা করে বুঝতে পারবে যে আসলে আপনার টিউমারটি ভালো প্রজাতির টিউমার না সেটি খারাপ প্রজাতির টিউমার, বা আদৌ সেটা কোনো টিউমার বা টিউমার নয় কি না। তো আমি একটা আপনাদের কথা বলতে পারি, ব্রেস্ট টিউমার বা স্তন টিউমারের প্রকোপ কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। আর টিউমার যদি ভালো প্রজাতির হয় তাহলে কিন্তু অবশ্যই এর চিকিৎসা আমার কাছে আছে এবং হোমিওপ্যাথিতে আছে। এবং স্তন টিউমার যদি প্রথম পর্যায়ে থাকে এবং ভালো প্রজাতির হয়, অবশ্যই কিন্তু চিকিৎসায় সেরে যায়। অযথা গড়িমসি করবেন না। আপনি যদি স্তনের মধ্যে কোনো শক্ত কিছু গুঠলির মতো অনুভব করেন, ব্যথা অনুভব করেন, বা স্তনের মধ্যে ছাকা কিছু অনুভব করেন, অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এই গেল আপনার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে স্তন টিউমার হলে কি করব। তো সেই ব্যাপারটি আমাকে প্রথমেই আপনাদের খোলাসা করে জানিয়ে দিলাম। দ্বিতীয় পর্যায়ে আমি যেটি আলোচনা করব, যেটি ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে, সেটি হচ্ছে আমাদের চামড়ার রোগ। আমাদের চামড়ায় যে সমস্ত রোগগুলো হয়, তার মধ্যে যে তিনটি রোগের প্রকোপ ইদানিং মারাত্মক পরিমাণ বেড়ে গেছে, এই তিনটে রোগ হলো কি না, দাঁত, একজিমা এবং চুলকুনি। দাঁত, একজিমা, চুলকুনি আজকাল কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। অনেকেই মনে মনে ভাবছেন কি করব, খুঁজে পাচ্ছেন না। আমি আপনাদের সেক্ষেত্রে একটা কথা বলি, যে অযথা ভয় পাবেন না। দাঁত, একজিমা, চুলকুনি এটা কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সেরে যায়। অনেকেই আছেন এই দাঁত, একজিমা, চুলকুনির জন্য অনেক টাকা খরচা করছেন, লোকাল ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ দোকান থেকে বিভিন্ন ধরনের মলম কিনে এনে লাগাচ্ছেন। আমি আপনাদের প্রথমেই এই জিনিসগুলো করতে বারণ করব। দাঁত, একজিমা যদি সঠিক চিকিৎসা না নেন, এই দাঁত, একজিমা, চুলকুনির সঠিক চিকিৎসা না নিলে এই রোগ কিন্তু কোনোদিনও সারবে না। এই রোগ থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, আপনাকে অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসাটা কিন্তু অবশ্যই সঠিক চিকিৎসকের কাছেই নেওয়া দরকার। তো দাঁত, একজিমা, চুলকুনি ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিয়েছে। তো আমি আমাদের একটা কথা বলবো, এই রোগের চিকিৎসা সম্পূর্ণ 100% গ্যারেন্টিযুক্ত আমার কাছে পাওয়া যায়। এছাড়া আপনার সামনে যদি কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকেন, অবশ্যই আপনি তাকে দেখিয়ে নিতে পারেন। দাঁত, একজিমা, চুলকুনি এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। আরেকটি রোগের কথা আমি আলোচনা করব, সেটি হচ্ছে ছুলি বা ছলম। ছুলি বা ছলম অর্থাৎ গায়ের মধ্যে, মুখের মধ্যে সাদা সাদা দাগ ছোপ, গায়ের মধ্যে, মুখের মধ্যে সাদা সাদা দাগ ছোপ, এটা যদি কারো দেখা দেয়, সেটাকে আপনি প্রথমে সেতি বলে গুলিয়ে ফেলবেন না। কারণ এই ছুলি রোগ সম্পূর্ণ চিকিৎসায় নিরাময় হয়ে যায়। আপনারা যদি কেউ ছুলিতে আক্রান্ত হন, আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রোগগুলো কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। সঠিক চিকিৎসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। প্রয়োজনে যদি আপনাদের কাছে ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকেন, তাকেও দেখিয়ে নিতে পারেন। অবশ্যই আমি আপনাদের বারবার একটা কথা বলবো, সঠিক চিকিৎসা কিন্তু আপনাকে সঠিক ডাক্তারবাবুর কাছে নিতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, চামড়ার রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, যেটা ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিয়েছে, সেটা হচ্ছে সোরাইসিস। দেখুন, সোরাইসিস নিয়ে অনেকেই ভয়ে ভয়ে আছেন। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে সোরাইসিসের কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই সোরাইসিসের ট্রিটমেন্ট আছে। সোরাইসিস কিন্তু চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায়। আপনার দরকার সঠিক চিকিৎসা নেওয়া। সঠিক চিকিৎসা নিলে সোরাইসিসের যাবতীয় সমস্যা সম্পূর্ণরূপে সেরে যায়। আরেকটি চামড়ার রোগ ইদানিং প্রচণ্ড দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সিঁদুর পরলে অ্যালার্জি। সিঁদুর অ্যালার্জি
বা মাথার মধ্যে স্মৃতিতে সিঁদুর পড়লে সেখানে চুলকুনি হচ্ছে, সেই জায়গাটা কালো হয়ে যাচ্ছে, মামড়ি পড়ে যাচ্ছে। সিঁদুরে অ্যালার্জির প্রবণতাও কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই সিঁদুরে অ্যালার্জি প্রবলেমে ভুগছেন বা সিঁদুরে অ্যালার্জির সমস্যায় ভুগছেন। তাদের আমি একটা কথা বলি যে সঠিক চিকিৎসা এই রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। আপনারা যদি সঠিক চিকিৎসা নেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যাবে। এরপরে আমি যে সমস্যাটা নিয়ে আপনাদের কাছে আসবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা এবং যন্ত্রণাতে পড়ে আছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। আমি আপনাদের একটা কথা বলি যে এই সমস্ত ব্যথা যন্ত্রণা কিন্তু গ্যারেন্টি সহকারে আমার কাছে চিকিৎসা করা হয়। আপনার হাঁটুর ব্যথার জন্য হাঁটু মুড়ে বসতে পারছেন না, হাঁটু ভাঁজ করতে পারছেন না, মেঝেতে পা ফেলে চলতে কষ্ট হচ্ছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, গোড়ালিতে ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, কনুয়ে ব্যথা হচ্ছে, শরীরের বিভিন্ন জয়েন্টগুলোয় ব্যথা হচ্ছে, আপনি পা মুড়ে বসতে পারছেন না, পা মিলে বসতে পারছেন না। আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। আমি আমাদের গ্যারেন্টি দিয়ে বললাম। সঠিক চিকিৎসার জন্য আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি আপনাদের সব সময় বলি যে এই রোগগুলো কিন্তু 100% গ্যারেন্টিযুক্ত চিকিৎসা আমার কাছে পাওয়া যায় এবং এই রোগগুলো সম্পূর্ণরূপে সেরে যায়। তাই ব্যথা যন্ত্রণা নিয়ে চিন্তার দিন শেষ। এই ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো আলোচনা করতে গিয়ে আমি আরও 3টে রোগের কথা বলবো, যে প্রবলেমটায় অনেকে হয়তো ভুগছেন। সেটা হলো বাত, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস। বাত, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস এটা এখন কিন্তু আমাদের মডার্ন ট্রিটমেন্টে অনেক ভালো চিকিৎসা আছে। মাত্র 2 থেকে 6 মাসের ট্রিটমেন্টে বাত, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস সম্পূর্ণরূপে সেরে যায়। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। তো এরপরে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, সেই সমস্যাটা কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং বদহজম। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম এইটা কিন্তু কোনো রোগী নয়। আপনারা নিজের মনের ইচ্ছে মতো বাজার থেকে বিভিন্ন ধরনের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ট্যাবলেটগুলো কিনে, ক্যাপসুলগুলো কিনে খাওয়া আগে বন্ধ করুন। সঠিক চিকিৎসায় এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বদহজম এর সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যায় মাত্র 2 থেকে 3 মাসের চিকিৎসাতে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বা বদহজম এর চিকিৎসা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো আছে এবং সঠিক চিকিৎসা এই রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। তাই অযথা ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রোগগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। আপনার দরকার সঠিক চিকিৎসা নেওয়ার। এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সাথে আমি আরেকটি কথা বলবো, অনেকে আলসারের সমস্যায় হয়তো ভুগছেন। এই পেপটিক আলসার বা নর্মাল আলসার এটা কিন্তু আমাদের চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। তাই যারা আলসার নিয়ে ভাবছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে ফেড আপ হয়ে যাচ্ছেন, কোনো কিছু কাজ হচ্ছে না আপনার ওষুধ খেয়ে, তাদের আমি বলবো যে দেখুন, এই আলসার বা পেপটিক আলসার বা নর্মাল আলসার দুটোই কিন্তু হোমিওপ্যাথিতে 2 থেকে 3 মাসের চিকিৎসাতেই সম্পূর্ণরূপে সেরে যায়। আপনি যদি সঠিক চিকিৎসা নেন, পেপটিক আলসার এবং এই নর্মাল আলসার এটা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যাবে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। এই কথাটি বলার আগে আমি বলে দিই, আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন। তো মেসেজ করলে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো যে আপনাদের কী রোগ হয়েছে বা কী কারণ বা কী চিকিৎসা নেবেন। যদি এইরকম কোনো প্রবলেম আপনাদের থাকে, আপনারা যদি কোনো রোগে ভুগে থাকেন, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখের বাদামি দাগছোপ বা মেছোদা। মুখের বাদামি দাগছোপ বা মেছোদা নিয়ে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেন। আমার কাছে অনেক মেসেজ এসেছে, আমি সব মেসেজগুলো দেখেছি। আমি সবার স্পেসিফিক আমি নামগুলো বলে হয়তো লাইভ প্রোগ্রামে বলতে পারবো না, তবু আমি একসাথে আপনাদের বলে দিই যে মুখের মেছোদা বা বাদামি দাগছোপ এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম, মেছোদা বা মুখের বাদামি দাগছোপ এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যাবে। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলি। তাই সঠিক চিকিৎসা নেওয়া যদি নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার সামনে যদি কোনো ভালো ডাক্তারবাবু থাকে আপনি তাকেও দেখাতে পারেন। অবশ্যই এই মেছোদা বা মেলাজমার ট্রিটমেন্ট আমার কাছে অনলাইনেও পাওয়া যায়। আপনারা যারা আমার কাছে অনলাইনে ট্রিটমেন্ট নিতে চান তাদের আমি একটা কথা বলবো যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, নাম, অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে আমাকে মেসেজ করে দিবেন। আমি আমার ফাঁকা টাইম অনুযায়ী আপনাদের ফোন করে নেব এবং এর অনলাইনে ট্রিটমেন্ট পাওয়া যায় সেই ট্রিটমেন্টের আমি ব্যবস্থা করে দেবো। অবশ্যই আপনারা মেছোদার ট্রিটমেন্ট আমার কাছে অনলাইনে পেয়ে যাবেন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে
চুলের সমস্যা, দেখুন চুলের তো আপনারা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখেছেন যে চুলের যাবতীয় সমস্যা কিন্তু আমাদের মডার্ন ট্রিটমেন্টে একদম সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। চুল ওঠা, চুল পড়ে যাওয়া বা চুলের মধ্যে মামড়ি পড়ে যাওয়া বা খুশকি হওয়া, এগুলো কিন্তু আজকাল আর কোনো রোগী নয়। সঠিক চিকিৎসায় চুলের যাবতীয় সমস্যা সম্পূর্ণরূপে সেরে যায়। আপনার দরকার সঠিক চিকিৎসা নেওয়া। আপনি যদি সঠিক চিকিৎসা নেন, গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে নতুন চুল বেরোবে, খুশকি মুক্ত হবে, চুল হবে প্রাণযুক্ত এবং মসৃণ সিল্কি। এই গ্যারেন্টিটা আমি আপনাদের দিলাম। আপনারা যারা চুল উঠে যাওয়া, চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, আপনাদের এটা নিয়ে অযথা এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলি যে এই রোগগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় এবং আমার গ্যারেন্টি 100% গ্যারেন্টি, চুলের যাবতীয় সমস্যা মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। নতুন চুল বেরোবে, চুল ওঠা বন্ধ হবে, চুলের খুশকি থাকবে না, চুল হবে একদম সিল্কি। এই গ্যারেন্টিটা আমি আপনাদের দিলাম। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আজকে আমাকে একজন মেসেজ করেছিলেন, সেটি হচ্ছে যে উনি যখন সকালবেলায় পায়খানা যান, হয়তো আমার কথাগুলো আমি একটু গদা বাংলাতেই বলছি, আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যাতে সবাই বুঝতে পারেন সেই জন্য আমি কিন্তু এই আমাদের লোকাল যে ভাষা সেই ভাষাতে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। উনি বলছেন যে সকালবেলায় উনি যখন পায়খানা বা টয়লেটে যান, টয়লেটে যাওয়ার পর ওনার মনে হয় যে আরও একটু পায়খানা হলে ভালো হতো। জাস্ট এই জিনিসটার পরে আবার কি করে, উনি যখনই কোনো খাবার খান আবার পায়খানার বেগ আসে, আবার পায়খানায় যান। এইরকম সারাদিনে 4 থেকে 5 বার উনি পায়খানায় যান এবং ওনার পেট পরিষ্কার ঠিকমতো হয় না, কোষ্ঠকাঠিন্য থাকে। তো এই সমস্যাটা কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে। অনেক টাইম বসে থাকলে পা ফেলতে ব্যথা হয়। অনেক টাইম বসে থাকলে পা ফেলতে ব্যথা হয়, এটার অনেক কারণ থাকতে পারে। তো আমি আলোচনা থেকে একটু সরে গেলাম। আমাকে একটা মেসেজ এসছে মানুষ ভূঁইয়া, উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দিয়ে দিই। দেখুন, অনেক টাইম বসে থাকলে পা ফেলতে কষ্ট হয়, এর মানে আপনি ভেবে নেবেন না যে আপনার বাত হয়েছে বা ইউরিক অ্যাসিড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বাত, ইউরিক অ্যাসিড বা প্ল্যান্টার ফ্যাসাইটিস, সেই 3টে রোগের জন্য আপনার পা ফেলতে কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে আপনি যখন বসে থাকেন তখন পা ফেলতে কষ্ট হয়। কিন্তু আমি আপনাদের বলি যে আপনি এখনই ভেবে নেবেন না যে আপনার এই 3টে রোগ হয়েছে। আরও একটা কারণে আপনার পা ফেলতে কষ্ট হয়, সেটা যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় বা ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি আমার ফেসবুকে আছেন মনে হয়, তো আপনি যদি সামনে থাকেন, আমি একটা কথা বলি যে একটা ছোট্ট পরীক্ষা, ইউরিক অ্যাসিডের পরীক্ষা একটা করিয়ে নিন। যদি ইউরিক অ্যাসিড নর্মাল থাকে তাহলে জানবেন যে আপনার কোনো প্রবলেম নেই। আপনি একটা ইউরিক অ্যাসিডের পরীক্ষা করিয়ে দিন আগে। ইউরিক অ্যাসিড যদি আপনি আমার সামনে থাকেন, আসবেন, আমি আপনাকে লিখে দেবো। তো তার জন্য কোনো ভিজিট দিতে হবে না বা আমাকে দেখানোর কোনো টাকা লাগবে না। আমি আপনাকে ইউরিক অ্যাসিড পরীক্ষাটা আমার প্যাডের মধ্যে লিখে দেবো। আপনি গিয়ে যে কোনো ল্যাবরেটরিতে ইউরিক অ্যাসিড পরীক্ষা করান। যদি দেখেন যে ইউরিক অ্যাসিড নর্মাল আছে, তাহলে আমাকে ভেবে নিতে হবে যে আপনার এটা ক্যালসিয়াম ঘাটতি বা বি কমপ্লেক্সের ঘাটতির জন্যই ব্যথাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিচ্ছু ব্যাপার নেই, মাত্র 1 থেকে 150 টাকার মেডিসিন আমাদের হোমিও ট্রিটমেন্টে লাগে। মাত্র 1 থেকে 150 টাকার এই ট্রিটমেন্ট। ওই মেডিসিনটা যদি আপনি 1টা মাস খেয়ে নেন, এই যে পা ফেলতে কষ্ট হয় এটা আর হবে না। ঠিক আছে, আশা করি যদি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমাকে ইয়েস, বা যদি বুঝতে না পেরেছেন তাহলে নো, যে কোনো একটা লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কি না। এটা আমাকে লিখে দিবেন। অবশ্যই যখন আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিলাম, আপনি যদি আমার উত্তরটা বুঝতে না পারেন তাহলে আমি আরেকবার বলবো। আপনি যদি বুঝতে পেরেছেন তাহলে আপনি ইয়েস লিখবেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই নো লিখে দিবেন, তাহলে আমি আরেকবার আপনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি সামনে থাকেন আসবেন, আমার কোনো ভিজিট দিতে হবে না, আমি আমার প্যাডে ইউরিক অ্যাসিডটা লিখে দেবো। আপনি লোকালে যে কোনো একটা ল্যাবরেটরি থেকে করিয়ে নেবেন। ইউরিক অ্যাসিড নর্মাল পরীক্ষা, বেশি টাকারও পরীক্ষা নয়, 120-25 টাকার মধ্যে পরীক্ষা হয়ে যায়। ওটা করিয়ে নিলে আপনিও স্যাঙ্গুইন হয়ে যাবেন, আর আমিও জানবো যে ঠিক আছে। বাকিও 150 টাকার যা ওষুধ লাগবে ওটা খেলেই আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, তো যে আলোচনাটা করতে করতে আমি চলে গেছিলাম, সেটা হচ্ছে যে অনেকক্ষণ টয়লেটে গিয়ে সময় ব্যয় করা। অর্থাৎ পায়খানায় গেছেন, পায়খানা করছেন, কিন্তু তবু মনে হচ্ছে যে আরেকটু পায়খানা হলে যেন ভালো হতো। এইভাবে সারাদিনে 2-3 বার পায়খানা যাচ্ছেন, কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না। আসলে এই রোগটি কেন হয়, এই রোগের মেন কারণ যেটি নাম সেটি হলো ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস রোগ ইদানিং কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। সেই কারণে আমি বলবো যে এই আইবিএসের কারণে আজকাল অনেকেই কিন্তু অফিসে যেতে পারছেন না।
বাড়ির থেকে বেরোতে গেলে রিলেটিভ বাড়ি যেতে চাইছেন না, কেননা আপনার এই ঘন ঘন মলত্যাগের ইচ্ছা, ঘন ঘন আপনি মলত্যাগের ইচ্ছে আপনার মধ্যে জাগছে এই আইবিএস রোগের জন্য। কিন্তু আপনি জানেন কি এই আইবিএস রোগ মাত্র 2 থেকে 3 মাসের ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সেরে যায়। এই আইবিএস রোগ মাত্র 2 থেকে 3 মাসের ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সেরে যায়। এই আইবিএসের কারণে অনেকে আমাকে এসে বলেছেন, ডাক্তারবাবু আমি রিলেটিভ বাড়ি যেতে পারছি না, ডাক্তারবাবু আমি বাইরে যেতে পারছি না, আমি যদি রিলেটিভ বাড়ি যাই সেখানে খেলেই আমার মলত্যাগের ইচ্ছে জাগে, আমাকে বাথরুমে যেতে হয়, আমার নিজে তখন একটু সম্মানে লাগে। তো এই প্রবলেমগুলো কেন হবে? আইবিএস তো আজকাল কোনো বড় রোগ নয়, আইবিএস আজকাল একদম কিউরেবল ডিজিজ, চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। তাই যারা এই আইবিএস রোগে আক্রান্ত হয়ে আছেন তারা সঠিক চিকিৎসার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। যদি আপনারা দূরে থাকেন তাহলে আইবিএসের ট্রিটমেন্ট আমার কাছ থেকে অনলাইনেও পাওয়া যায়, আপনার প্রয়োজনে আমার কাছ থেকে অনলাইনেও ট্রিটমেন্ট নিতে পারেন। এরপরে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশয়। ডিসেন্ট্রি বা আমাশয় রোগের প্রকোপ কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ডিসেন্ট্রি বা আমাশয় রোগে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। আমি আপনাদের একটা কথা বলি যে ডিসেন্ট্রি বা আমাশয় এটা কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায়। ডিসেন্ট্রি বা আমাশয়কে আমরা 2 ধরনের ভাগ করে থাকি, একটা ডিসেন্ট্রি উইথ ব্লাড আর একটা হচ্ছে প্লেন ডিসেন্ট্রি। তো ডিসেন্ট্রি উইথ ব্লাড এবং প্লেন ডিসেন্ট্রি এটা কিন্তু দুটোই চিকিৎসাতে সম্পূর্ণরূপে সেরে যায়, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। আরেকটি কথা আমি আপনাদের সাথে আলোচনা করব যেটি ইদানিং প্রচণ্ড পরিমাণ দেখা দিচ্ছে, সেটি হচ্ছে অর্শো বা পাইলস, ফিস্টুলা বা ফিসার। অর্শো বা পাইলস, ফিস্টুলা বা ফিসার এই রোগের চিকিৎসা এখন আমাদের কাছে ব্র্যান্ডেড। আমাদের একদম ভালো ভালো মেডিসিন আছে যেগুলো অর্শো ফিস্টুলা এই রোগগুলোকে মাত্র 2 থেকে 3 মাসের ট্রিটমেন্টে সম্পূর্ণরূপে সারিয়ে তোলে। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক অর্শো ফিস্টুলার ক্ষেত্রে আপনাকে হয়তো 6 মাস পর্যন্ত ট্রিটমেন্ট চালিয়ে যেতে হতে পারে, তবে ধৈর্য ধরে যদি আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান অর্শো ফিস্টুলা এই রোগগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। অর্শো ফিস্টুলা নিয়ে আজকাল ভয় করার মতো কিছু নেই। অর্শো ফিস্টুলা চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যাবে, এই গ্যারেন্টিটা আমি আপনাদের দিচ্ছি। আপনারা যদি আমার সামনে থাকেন আমার চেম্বারে আসতে পারেন, মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে অর্শো ফিস্টুলা সম্পূর্ণরূপে সেরে যায়। কিছু কিছু ক্রনিক অর্শো ফিস্টুলার ক্ষেত্রে হয়তো 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনার যদি ধৈর্য ধরে মেডিসিন খান এই রোগগুলো কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। এরপর আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটি সম্পূর্ণ মেয়েদের রোগ। ইদানিং আমার কাছে অনেকেই মেসেজ করছেন, জানতে চাইছেন, সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ, লিউকোরিয়া বা সাদা স্রাব। লিউকোরিয়া বা সাদা স্রাব এর প্রবণতা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। লিউকোরিয়া কিন্তু ইদানিং 3-4 রকমের দেখা দিচ্ছে, কোনো সময় কফের মতো হচ্ছে, কোনো সময় সাদা সাদা হচ্ছে, কোনো সময় জলের মতো হচ্ছে। লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ যদি কন্টিনিউ আপনার হয় তাহলে আপনার কী হবে, পেচ্ছাপের জায়গায় আপনি জ্বালা চুলকুনি অনুভব করবেন, বা পেচ্ছাপের জায়গায় ঘামাচির মতো র্যাশ বেরোবে, পেচ্ছাপের জায়গায় জ্বালা করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লিউকোরিয়া বা সাদা স্রাব আপনার জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। তো আমি আপনাদের একটা কথা আগেও বলেছি, আমি আমার ফেসবুক পোস্টেও বলেছি যে লিউকোরিয়া বা সাদা স্রাব এর কিন্তু চিকিৎসা হোমিওপ্যাথিতে অনেক আগে থেকেই আছে। সঠিক চিকিৎসায় যদি আমি সঠিক ডাক্তারবাবুর কাছে যান, সঠিক চিকিৎসা নেন, এই লিউকোরিয়া বা সাদা স্রাব এটা কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় মাত্র 2 থেকে 2 মাসের ট্রিটমেন্ট। মাত্র 2 মাসের ট্রিটমেন্টে লিউকোরিয়া সম্পূর্ণরূপে সেরে যাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। সারা জীবনে আমার লিউকোরিয়া আসবে না। লিউকোরিয়া এবং সাদা স্রাব মাত্র 1 থেকে 2 মাসের ট্রিটমেন্টই যথেষ্ট, এবং 1 থেকে 2 মাসের ট্রিটমেন্টেই লিউকোরিয়া বা সাদা স্রাব সম্পূর্ণরূপে সেরে যায়। এবার আসবো আমি মেয়েদের পিরিয়ডের সমস্যা। কিছু কিছু মেয়েরা ইদানিং আমাকে কমপ্লেন করছে যে 2 মাস ছাড়া তাদের পিরিয়ড হচ্ছে, 3 মাস ছাড়া পিরিয়ড হচ্ছে, বা 4 মাস ছাড়া পিরিয়ড হচ্ছে, আর পিরিয়ডের সময় পেটের এবং কোমরের ব্যথা যন্ত্রণা হচ্ছে। দেখুন, এই যে বন্ধ মাসিক বা 2 মাস ছাড়া পিরিয়ড, 3 মাস ছাড়া পিরিয়ড বা 4 মাস ছাড়া পিরিয়ড, এটা কিন্তু সঠিক চিকিৎসাতে একদম সম্পূর্ণরূপে সেরে যায়। মাত্র 1 থেকে 2 মাসের ট্রিটমেন্টেই আপনার পিরিয়ড সার্কেল অনুযায়ী চলবে, প্রতি মাসে পিরিয়ড হবে, এবং পিরিয়ডের সময় পেটের ব্যথা বা যন্ত্রণা হবে না। আপনি যদি সঠিক চিকিৎসা নেন এই রোগগুলো কিন্তু খুব সহজেই সম্পূর্ণরূপে সেরে যায়, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। এরপরে আমি যেই প্রবলেমটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটি আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে সঠিক চিকিৎসায় কি
ত্বকের রং ফর্সা করা যায়? আমি প্রথমেই বলবো না। সঠিক চিকিৎসায় ত্বকের রং ফর্সা করা যায় না, কিন্তু সঠিক চিকিৎসায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। সঠিক যদি চিকিৎসা নেন তাহলে আপনার গায়ের রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং রঙের যে গ্লেজ সেটাও বৃদ্ধি পাবে। কিন্তু কোনো মেডিসিন বা কোনো ক্রিম মেখে ফর্সা হওয়া যায় না। যদি কোনো ক্রিম মেখে ফর্সা হওয়া যেত তাহলে আমরা ডাক্তারবাবুরা আগে ফর্সা হয়ে যেতাম। তাই আপনাদের আমি বলবো বাজার থেকে কোনো ধরনের ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সেগুলো লাগাবেন না। এতে মুখ লাল হয়ে যেতে পারে, চামড়া ফেটে যেতে পারে, চামড়া কালো হয়ে যেতে পারে এবং চামড়া বিবর্ণ হয়ে যেতে পারে। আমাদের সঠিক চিকিৎসার মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। শুধুমাত্র পেটে খাওয়ার ওষুধের মাধ্যমেই, মুখে খাওয়ার ওষুধের মাধ্যমেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যাবে। তাই সঠিক চিকিৎসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের যৌন রোগ। আজকাল কিন্তু এই যৌন রোগের প্রবণতা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। এই যৌন রোগগুলো কী কী না, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ এবং হস্তমৈথুন। এই রোগগুলো কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যাবে। এটা আমি যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম, কী কারণে হয়, এর ফলে কি হয়, এই রোগগুলো আমি আর এখানে আলোচনা করছি না। আপনারা যদি এরকম সমস্যায় ভুগে থাকেন অবশ্যই আমার কাছে আসবেন। সঠিক চিকিৎসায় কিন্তু এই রোগগুলো সম্পূর্ণরূপে সেরে যাবে, যে কোনো যৌন রোগ, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বললাম। এরপরে আমি যে রোগটি আপনাদের সাথে আলোচনা করব, আজকে আমাকে অনেকেই মেসেজ করেছেন অলরেডি, সেটা হলো চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল। চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল এর সঠিক চিকিৎসা আমাদের কাছে অনেক দিন থেকেই আছে। যারা আমার ফেসবুকে আছেন অনেকেই যারা চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেলের চিকিৎসা নিয়েছেন তারাও আছেন। তারাও সবাই জানেন যে চোখের নিচে ডার্ক সার্কেল এবং কালো দাগ এটা সঠিক চিকিৎসায় কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। তাই এটা নিয়ে ঘাবড়াবার মতো কিছু নেই। ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যাবে। এই ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগের কথা বলতে গিয়ে আমি আরেকটি রোগের কথা আপনাদের বলে দিই, সেটা হলো ব্রণ। ব্রণর সমস্যা কিন্তু ইদানিং অনেকেই বেড়ে গেছে। অনেক ছেলেমেয়েরা ইদানিং কিন্তু ব্রণর সমস্যায় ভুগছেন। আমি আপনাদের একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ব্রণর যাবতীয় সমস্যা আমার কাছে 100% গ্যারেন্টিযুক্ত হয়ে থাকে। আপনারা যারা ব্রণ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন প্রয়োজন মতো আমার কাছে চলে আসবেন। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাত্র 2 থেকে 3 মাসের চিকিৎসাতেই ব্রণ সম্পূর্ণরূপে সেরে যাবে এবং মুখ হবে বেলুনের মতো চকচকে। এরপরে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমাকে অনেকেই জানতে চেয়েছেন যে সঠিক চিকিৎসায় কি রোগা থেকে মোটা হওয়া যায়? আমি আপনাদের বলি হ্যাঁ, যারা খুব দুর্বল এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে চাচ্ছেন আমি তাদের একটা কথা বলি যে আমাদের মডার্ন ট্রিটমেন্টের মাধ্যমে মোটা থেকে রোগা হওয়া যায়, রোগা থেকে মোটা হওয়াও যায়। মোটা থেকেও যেমন রোগা হওয়া যায়, রোগা থেকে মোটা হওয়া যায়। সঠিক চিকিৎসায় শুধুমাত্র খাবার ওষুধের মাধ্যমেই আপনি রোগা থেকে মোটা হতে পারবেন এবং মোটা থেকে রোগাও হতে পারবেন। আপনাকে কোনো রকম ভিটামিন ক্যাপসুলগুলো গিলতে হবে না। শুধুমাত্র আমাদের হোমিও প্রোটিনসির মাধ্যমেই আপনি রোগা থেকে মোটা এবং মোটা থেকে রোগা হতে পারবেন। আর নিজের বক্ষ সৌন্দর্য বৃদ্ধি করা যায় সঠিক ট্রিটমেন্টে, এটা নিয়েও ঘাবড়াবার কিছু নেই। যারা নিজেদের বক্ষ সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছেন তাদেরও আমি বলি যে সঠিক চিকিৎসায় নিজের বক্ষ সৌন্দর্য কিন্তু সম্পূর্ণরূপে ঠিক করা যায়। তাই আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি অনলাইনে এসে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যদি আপনাদের আমার কাছে অনলাইনে ট্রিটমেন্ট নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি আবার তো 10 থেকে 15 মিনিট আমি একটা ব্রেক নেব। ব্রেকের পর আমি আবার লাইভে আসব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে আপনারা মেসেজ করে দিবেন। আমি আবার 10 থেকে 15 মিনিট পর লাইভে এসে আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দেবো। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।